ইয়াকুব নবী বললেন, ইউসুফ তুমি তোমার ভাইদেরকে স্বপ্নটা বলবা না। এই কথা বলার পর ইয়াকুব নবী বললেন, ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তোমার ভাইয়েরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। এই কথা বলার পর কোন এক কারণবশত ইউসুফ নবী ছোট মানুষ তার ভাইদেরকে বললেন, আমি স্বপ্নে একটা জিনিস দেখছি, আব্বা বলছে আপনাদেরকে না বলার জন্য, তাই বলবো না। কথা বুঝে আসছে? ভাইয়েরা অবাক হয়ে যায় আর বলা বলি করতে লাগলো, এর মানে আব্বা ইউসুফকে আমাদের চাইতে অন্য চোখে দেখে, আমাদেরকে আলাদা চোখে দেখে। ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন তাদেরকে এক চোখে দেখে, আমাকে অন্য চোখে দেখে। ভাইয়েরা বলা বলি করতে লাগলো, লা ইউসুফু আকুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা, আমার ভাই ইউসুফ এবং বিনিয়ামিন আব্বার কাছে আমাদের চাইতে বেশি প্রিয়, অথচ আমরা 10 জনের একটা শক্তিশালী দল। এই কথা বলার পর ভাইদের মধ্যে পরামর্শ করলো, ইউসুফকে যদি আব্বার চোখের আড়াল করে দেওয়া যায়, তাহলে আমরা আব্বার চোখের দৃষ্টি সীমানার মধ্যে থাকতে পারবো। কি করা যায়? ভাইদের মধ্যে একজন বলল, উকতুলু ইউসুফ, তোমরা ইউসুফকে হত্যা করো। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আবিত্রাহুহু আরদা, ইউসুফকে কোন জমিনের মধ্যে ফেলে দাও, তারপরে তোমাদের বাবার কাছে তোমরা আপনজন হতে পারবা, প্রিয়জন হতে পারবা। এই কথা বলার পর তাদের মাঝে সবচেয়ে বড় ভাইয়ের নাম হলো রুবেল। ওই ভাই বলল, লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করো না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, গহীন কোন কূপের মধ্যে ফেলে দাও। গভীর কোন কূপের মধ্যে ফেলে দিলে ইয়ালতাকিতহু বাদুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, তাহলে কোন পথিক দল ইউসুফকে কূপের থেকে কুড়িয়ে নিয়ে যেতে পারবে। কিছু যদি করতে চাও তোমরা এটাই করো। ভাইয়েরা বলা বলি করতে লাগলো, আব্বা তো ইউসুফকে সামান্য সময়ের জন্য চোখের আড়াল হতে দেয় না। আব্বাকে কি বলবো? আব্বা যদি ইউসুফকে আমাদের সাথে যেতে না দেয়। ভাইয়েরা পরামর্শ দিল, কিছু করার নাই, সবাই যদি আব্বাকে বলি তাহলে অবশ্যই আব্বা আমাদের কথা রাখবে। চলো সবাই বাবার কাছে যাই। সব ভাইগুলা ইয়াকুব নবীর কাছে যায়। যাওয়ার পর বলে, আব্বা, ইয়া আবানা মালাকা লা তামান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন, আব্বা ইউসুফকে কেন আমাদের সাথে পাঠান না? খেলাধুলা করবে, ইউসুফকে আমরা হেফাজত করব, কোনো সমস্যা নাই। আমাদেরকে কি ইউসুফের ব্যাপারে আপনি আমানতদার মনে করেন না? আমাদেরকে কি আপনি নিরাপদ মনে করেন না? আমাদের ছোট একটা ভাই, এই ভাইটা আমাদের সাথে যাবে, আমাদেরকে কি আপনি বিশ্বাস করতে পারেন না? ইয়াকুব নবী জবাব দেয়, কি বলতে চাও বলো। কয়, আব্বা আরসিলহু মানা গদা ইয়ারতা ওয়া ইয়ালআব, আগামীকাল ইউসুফকে আমাদের সাথে পাঠান। ইয়ারতা ওয়া ইয়ালআব মানে খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইউসুফকে দেখাশোনার দায়িত্ব আমরা নিয়ে নিলাম। ইউসুফকে আমরা যথাযথ হেফাজত করব। ইয়াকুব নবী তাদেরকে বললেন, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব, আমার ভয় হয় ইউসুফকে যখন তোমরা নিয়ে যাইবা, কোন নেকড়ে বাঘ আইসা ইউসুফকে খেয়ে ফেলবে, এই ভয় আমার হয়। বাঘ খেয়ে ফেলতে পারে, এই ভয় হয় আমার। খুব ভালো করে বুঝেন। এরপরে কি কয়, আনতুম আনহু গাফিলুন, তোমরা উদাসীন থাকবা, তোমাদের উদাসীনতার সময় ইউসুফকে বাঘ খেয়ে ফেলতে পারে। ভাইয়েরা জবাব দেয়, লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা, আমরা এতগুলা শক্তিশালী ভাই থাকতে ইউসুফকে বাঘ খাইবে, এটা কেমন কথা বললেন? ইন্না ইযাল খাসিরুন,
তাহলে আদমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইয়াকুব নবী তাদের কথা বিশ্বাস করার পর তাদেরকে বললেন, যাও যাও, ইউসুফকে তোমরা নিয়ে যাও, দেখাশুনে করে রাখবা। ভাইরা যখন ইউসুফকে নিয়ে যায়, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, কূপের পারে নিয়ে যখন দাঁড় করায়, ধাক্কা মেরে যখন কূপের মধ্যে ফেলে দিবে, ওই মুহূর্তে ইউসুফ নবী তাদেরকে ডাক দিয়ে বললেন, আমার কারণে তোমরা আব্বার চোখের মধ্যে, চোখের সামনে মোহাব্বতের পাত্র হতে পারো না, তাই তোমরা আমাকে কূপের মধ্যে ফেলে দিতে চাও। আমি ওয়াদা করলাম, আমি যদি তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আব্বার সামনে যাব না, এই এলাকায় আর কখনো থাকবো না। আমাকে কূপে ফেলে দরকার নাই, আব্বার চোখের সামনে থেকে আমি অনেক দূরে চলে যাব, এরপরেও তোমরা আমাকে কূপের মধ্যে ফেলে দিও না। ওই যে দাসীর 4 সন্তান, এই সন্তানের মধ্যে কয়েকজন ইউসুফ নবীকে এলো পাতারি মারা শুরু করলো। এক পর্যায়ে শরীর থেকে জামাটা খুলে ইউসুফ নবীকে ধাক্কা দিয়ে কূপের মধ্যে ফেলে দেয়। কূপে ফেলে দেওয়ার পর তাফসীরের কিতাবে বিভিন্ন বর্ণনা আছে, পাথরের উপরে দাঁড়ানোর বর্ণনা, তবে বর্ণনাটা নিতান্তই দুর্বল, এই জন্য বর্ণনাটা আমি বলছি না। তবে এতটুকু বোঝা যায়, ইউসুফ নবী কূপের মধ্যে পড়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সহি সালামতে ইউসুফ নবীকে হেফাজত করে নেয়। ইউসুফ নবী কূপের মধ্যে পড়লেন। ভাইয়েরা এবার পরামর্শ করতে লাগলো, কি করা যায়, আব্বার কাছে গিয়ে কি বলবো আমরা। সব ভাইয়েরা বলল, প্ল্যান করা দরকার, প্ল্যান ছাড়া আব্বার কাছে যাওয়া যাবে না। তারা কয়েকটা প্ল্যান করলো। 1 নাম্বার, আমরা কানতে কানতে আব্বার সামনে যাব। কিভাবে যাব? কানতে কানতে। 1 নাম্বার কিভাবে যাবে? কাঁদতে কাঁদতে। খুব ভালো করে বুঝেন। 2 নাম্বার, আব্বা যদি প্রশ্ন করে ইউসুফের কি হয়েছে, আমরা বলবো, আব্বা আপনার কথাই ঠিক, ইউসুফ রে বাঘে খেয়ে ফেলছে। বাবা না বলছে বাঘে খেয়ে ফেলতে পারে। 2। 3, আব্বা যদি বলে কোনো প্রমাণ আছে কিনা, ইউসুফের জামাটা নিয়ে যায়, একটা প্রাণী জবাই করে, জবাই করার পর ওই প্রাণীর মধ্যে রক্ত যে বের হয়, ওই রক্তটা ইউসুফের জামায় লাগায়, এই রক্ত মাখা জামা আব্বার সামনে পেশ করব। 3টা প্ল্যান করে তারা রাতের বেলা কান্না করতে করতে বাড়িতে যায়। আল্লাহ বলেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, কান্না করতে করতে রাতের বেলা তারা বাড়িতে যায়। এই যে কান্না করতে করতে যায়, কোরআনে কথাটা কার? বলে বলেন কার? কিন্তু এইবার বলেন, আল্লাহ বলছে তারা কান্না করতে করতে, যেহেতু আল্লাহ বলছে এর মানে তারা যে কানছে কথাটা সত্য। আরে এই জায়গায় যে কথা, এই কথা কার? আল্লাহ। তো আল্লাহ বলতেছে তারা কানতে কানতে গেছে। কোরআন বুঝবেন, দানাই ফানাই কথা না, কিন্তু কোরআন বুঝেন। আল্লাহ বলছে কানতে কানতে গেছে, তো আল্লাহ যেহেতু বলছে কানতে কানতে, তার মানে তারা আসলেই কানছে। এটা বুঝছেন নি? এখন এই যে চোখের পানি ফালাইছে, কিন্তু তাদের এই যে কান্নার পিছনের রহস্য সত্য না মিথ্যা, সেটা বলেন। মিথ্যা। এই আয়াত পড়ে আমার একটা জিনিস বুঝে আসছে, কার শরীরে লাগবে না লাগবে আমি জানি না, কথা শোনেন। এই আয়াত পড়ে আমি মাঝে মাঝে দেখি অনেক বাটপাররা জনগণের সামনে মাইক ধরলে কান্দে, তাহাজ্জুদ গুজার আর মানুষের সামনে কয় আমি 14 দিনই 80 রাকাত নফল পড়ি। আবার অনেকরে দেখি জনগণের সামনে মাইকটা ধরলেই কিভাবে জানি অটোমেটিক চোখ থেকে পানি আসে। আমি মাঝে মাঝে চিন্তা করতাম, অন্তরটা মনে হয় বড় নরম, নরম অন্তর ছাড়া পানি আসা সম্ভব না। কিন্তু আবার পরবর্তীতে যখন চিন্তা করতাম, এত মিথ্যাবাদী চোখ দিয়ে পানি আসে, এটা কিভাবে সম্ভব? সূরা ইউসুফের এই আয়াত পড়ার পর আমার মাসালা হল হয়ে গেছে। কারণ মিথ্যা কান্না যে মানুষ করতে পারে, এটা কোরআনের মধ্যে পাওয়া যায়। এই কোরআনের মধ্যে ঐতিহ্যগত একটা মিথ্যাবাদীদের কান্না
ওই মিথ্যাবাদীদের ঐতিহ্যগত কান্নাটা বর্তমান জামানার দুনিয়ার কিছু নেতা নেত্রীদের মাঝে পাওয়া যায়। ঐতিহ্যগত কান্না, এটা মিথ্যা, এটা হলো মিথ্যা। তাহলে দেখেন, 1 নাম্বার কানতে কানতে গেছে। আমি এই আয়াত নিয়ে বহুত গবেষণা করছি, কানলো কেমনে। তখন আমার বুঝে আসছে যে আল্লাহ বলছে কানছে, তার মানে এরা কানছে, কিন্তু পিছনে তো রহস্য মিথ্যা। তো এই যুগেও আপনি দেখবেন এত মিথ্যাবাদী, এত চোর, এত বদমাশ, এত চুরি করে কান্দে জনগণের সামনে। এই যে 1 নাম্বার, কানতে কানতে রাতে গেছে। রাতে যাওয়ার পর আব্বা কয়, কি হয়েছে? আব্বা আপনার কথাই সত্য, 2 নাম্বার প্ল্যান। আপনি যে বলছেন ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে, ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। আমরা গেলাম খেলাধুলা করার জন্য, দৌড় প্রতিযোগিতা করার জন্য গেলাম, ইউসুফকে আমাদের মাল সামানার কাছে রেখে গেলাম। আমাদের জামাগুলা খুললাম, খোলার পর ওই জামাগুলা পাহারা দেওয়ার জন্য ইউসুফকে রেখে গেলাম। আমরা আসলাম, আসার পর দেখি ফাআকালাহু যিব, বাঘ তাকে খেয়ে ফেলছে। এই কথা বলার পর দেখেন কি বলে, ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। ডায়লগটা শুনেন কি কয়, পুরা ডায়লগটা আবার শুনেন। আব্বা আমরা প্রতিযোগিতা করতে গেলাম, আইসা দেখি ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। আব্বা আমরা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। এই যে এটার অর্থ কিন্তু এটাই, ওমা আনতা বিমুমিনিন লানা, আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সত্যবাদী। ডায়লগ দেখছেন? আব্বা ইউসুফকে বাঘে খাইছে, আর আমরা জানি আপনি আমগরে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। তো এই জাতীয় কথা যখন এভাবে বলার পর এবার ইয়াকুব নবী বলে, তো ছেলেটা যে মারা গেল, বাঘে খেয়ে ফেললো, কিছু ছিটাফোটাও নাই। আব্বা জানি আপনি এটা বলবেন, এই জন্যই তো জামাটা নিয়ে আসছি স্মৃতি হিসাবে। কি হিসাবে নিয়ে আসছে? স্মৃতি হিসাবে নিয়ে আসছে। এবার দেখেন কি কয়, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, মিথ্যা রক্ত লাগায় জামার মধ্যে ওই জামাটা নিয়ে আসছে। জামা ইয়াকুব নবীর সামনে উপস্থাপন করছে। ইয়াকুব নবী জামা নেওয়ার পর, জামা ইয়াকুব নবীর হাতের মধ্যে দেওয়ার পর ইয়াকুব নবী জামাটা এইভাবে ঘুরায় দেখে। দেখার পর আর কয়, আহারে বাঘে কেমন খাওয়া খাইছে, জামাটাও সামান্য ছিঁড়ে নাই। কথা কি বুঝে আসছে আপনাদের? বাঘে খাইলে জামা ছিঁড়বে কি ছিঁড়বে না? ইয়াকুব নবী জামা ধরে বললেন, আহারে কেমন খাওয়া খাইলো, জামাও তো ছিঁড়ে না। ইয়াকুব নবী বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, বরং তোমরা নিজেরা একটা কাহিনী সাজায় আমার সামনে বললা। ইয়াকুব নবী বললেন, ফাসবরুন জামিল, ধৈর্য ধারণ করা ছাড়া আমার কোনো উপায় নাই। এই মুহূর্তে ধৈর্য ধারণ করা আমার জন্য সবচেয়ে সুন্দর বিষয়। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যে উল্টা পাল্টা কথাগুলা বলতেছ, এই ব্যাপারে আল্লাহ আমার সাহায্যের স্থল, আল্লাহ ছাড়া আর কেউ নাই। ইয়াকুব নবী এই কথা বলার পর এবার ইউসুফ নবী তো কূপের মধ্যে পড়া। আল্লাহ বলেন, ওয়াজাআত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া, একদল মুসাফির পাশে দিয়ে যায়, পানির পিপাসা লাগছে, পানি খাওয়া প্রয়োজন। মুসাফিরদের মধ্যে তারা কয়েকজনকে বালতি দিয়ে কয়, যাও যাও ওই কূপের থেকে পানি উঠায়া পানি নিয়ে আসো আমাদের জন্য। এক ব্যক্তি বালতি নিয়ে যায়, কূপের মধ্যে বালতি সহ রশি দিয়া যখন বালতিটা কূপের মধ্যে ফালায়,
এবার রশি ধরে ধরে টান দেয়, টান দেওয়ার সময় দেখে বালতি ভারী ভারী লাগে, বালতি উপরে উঠতে কষ্ট হয়। মনে করলো কোনো বড় ধরনের মাছ টাছ আছে কিনা। যখন কূপের মধ্যে ভালো করে তাকায়, তাকায় দেখে অনেক চমৎকার সুন্দর একটা মানুষ দেখা যায়। বালতিওয়ালা চিৎকার দিল, ইয়া বুশরা হাযা গুলাম, সুসংবাদ, এই দেখি একজন গোলাম, সুন্দর একটা ছেলে। তাড়াতাড়ি শব্দ উড়ে আসছে। আসার পর সবাই মিলে বালতি যখন উঠায়, তাকায় দেখে বালতির রশির মধ্যে ইউসুফ নবী এইভাবে ঝুলে আছে। এবার ইউসুফ নবী আস্তে আস্তে কূপের উপরে উঠে যায়। ইউসুফ নবী কূপের উপর উঠার পর তারা বলা বলি করলো, কি করা যায়? কয় চলো মিশরের বাজারে নিয়ে যাই, বাজারে নেওয়ার পর তাকে আমরা বিক্রি করে দিব। মিশরের বাজারে নিয়ে যায়, নেওয়ার পর ওই বাজারের মধ্যে নিলাম উঠাই ইউসুফ নবীকে বিক্রি করার জন্য। মিশরের খাদ্যমন্ত্রীও বাজারে আসছে কিছু কেনার জন্য। ওই খাদ্যমন্ত্রী আসার পর সুন্দর একটা ছেলে দেখা টাকার বিনিময়ে ইউসুফ নবীকে ক্রয় করে নেয়। আল্লাহ বলেন, ওয়াশারাহু বিসামানিন বাকসিন দারাহিমা মা'দুদা, গনে গনে সামান্য কিছু মূল্যের বিনিময়ে ইউসুফকে তারা বিক্রি করে দেয়। ওই প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী ইউসুফকে ক্রয় করে বাসার মধ্যে নিয়ে যায়। মন্ত্রীর বিবির নাম হলো জুলাইখা। মন্ত্রী তার বিবিকে বলল, ক্বালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাতিহি আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। মন্ত্রী তার বিবিকে বলল, এ জুলাইখা, এই ছেলেটার যত্ন নিবা, সম্মানে যেন কোনো কম না হয়। আসা আইয়ানফা'না, আশা করা যায় এই ছেলে আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমাদের তো কোনো সন্তান নাই, আল্লাহ হয়তো এই ছেলেটাকে পাঠাইছে, আমরা সন্তান হিসাবে তাকে গ্রহণ করে নিতে পারবো। আজ থেকে এটা আমাদের ছেলে হিসাবে গ্রহণ করে নিতেও কোনো সমস্যা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এইভাবে ইউসুফকে আমি জমিনে প্রতিষ্ঠিত করলাম। আস্তে আস্তে ইউসুফকে জুলাইখা পালতে লাগলেন, ইউসুফ নবীও বড় হতে লাগলেন। বড় হই, এই আয়াত দ্বারা বোঝা যায় বাচ্চা বালেগ হওয়ার আগে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া, বালেগ হওয়ার পরেই যেন ওই ধর্মীয় জ্ঞানের মাধ্যমে ওই সন্তান গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহ বলেন, ইউসুফকে আমি জ্ঞান দিলাম। কেন জ্ঞান দিলাম? আল্লাহ জানে ইউসুফ একটু পরে ভয়ঙ্কর একটা বিপদের সামনে পড়বে। ওই বিপদ থেকে তাকে একমাত্র বাঁচাইতে পারে একজন, ওই বাঁচাইতে পারে যেই জিনিসটা, সেটা অন্য কিছু না, সেটা হলো বিদ্যার ইলম। আল্লাহ বলেন, এই ইলম নামক বিদ্যা ইউসুফকে আমি শিখায়া দিলাম। ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি, জুলাইখা ইউসুফ নবীকে নিজের দিকে কুমন্ত্রণা দিতে লাগলো, ফুসলাইতে লাগলো নিচের দিকে, নিজের দিকে খারাপ কামনা ভাবনা নিয়ে নিজের দিকে দেখতে লাগলো। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, আল্লাহ বলেন আবওয়াব, আবওয়াব শব্দটা বাবুন শব্দের বহুবচন। বাবুন মানে একটা দরজা, আবওয়াব মানে কমপক্ষে 3টা দরজা। বাদশার প্রাসাদে যতগুলা দরজা, সবগুলা দরজা জুলাইখা বন্ধ করে দেয়। দরজাগুলা বন্ধ করে দেওয়ার পর জুলাইখা ইউসুফ নবীকে বলল, ক্বালাত হাইতালাক, ইউসুফ আমার দিকে তুমি আসো। ইউসুফ নবী তখন জবাব দিলেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি আল্লাহর কাছে পানাহ চাই। এই আয়াত প্রমাণ করে গুনাহের সামনে যখন কোনো যুবক পড়ে যায়, ওই যুবক তখন বলা দরকার, আমি আল্লাহর কাছে পানাহ চাই। বলেন তো, গুনাহের সামনে পড়ে গেলে কার কাছে পানাহ চাওয়া দরকার?
ইউসুফ নবী আল্লাহর কাছে পানা চাওয়ার পর ওয়ালাকাদ হাম্মাত বিহি, জুলাইখা ইউসুফের দিকে আকৃষ্ট হয়ে যায়। ওয়া হাম্মা বিহা, আল্লাহ বলেন ইউসুফও আকৃষ্ট হয়ে যাইতো। এটা আবার কি কইল? হ্যাঁ, জুলাইখা আকৃষ্ট হয়ে গেছে, ইউসুফ আকৃষ্ট হয়ে যাইতো। জুলাইখা তো হয়েছে, হ্যাঁ, এটা তো হয়ে গেছে, পাস্ট, অতীত, মানে হয়ে গেছে। ইউসুফ যাইতো, আকৃষ্ট হইতো, তার মানে হইতো থেকে বোঝা যায় হয় নাই। হয় নাই কেন, এটারও তো একটা প্রশ্ন। যদি বলেন সে আগামীকাল, সে গতকালকে আমার মসজিদে আসতো, এইখান থেকে কিন্তু প্রশ্ন ওঠে, তাহলে হুজুর আসতো তার মানে আসে নাই, কেন আসে নাই বলেন, ঠিক না? আল্লাহ বলেন ইউসুফ জুলাইখার দিকে আকৃষ্ট হয়ে যাইতো। এখন প্রশ্ন হয় হুজুর যাইতো তার মানে সম্ভাবনা ছিল কিন্তু যায় নাই কেন, ঠিক না? আল্লাহ বলেন লাউলা আর-রাআ বুরহানা রব্বি, যদি আল্লাহর নিদর্শন না দেখতো তাহলে ইউসুফ ও জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে যাইত। আল্লাহর নিদর্শনটা কি, আর আল্লাহ কেন নিদর্শন দেখাইলেন? ওই যে ইউসুফ নবী গুনাহের সামনে পড়ার পর ইউসুফ নবী পানাহ চেয়েছেন কার কাছে বলেন? এই আয়াত প্রমাণ করে যুবক গুনাহের সামনে পড়ার পর যদি আল্লাহর কাছে পানাহ চায়, ওই যুবককে আল্লাহ কোনো না কোনো মাধ্যম করে দেয়, ব্যবস্থা করে দেয়, গুনাহ থেকে হেফাজত করে নেয়। এই আয়াত প্রমাণ করে যুবক গুনাহের দিকে আকৃষ্ট হয়ে যাইতো, কিন্তু যায় নাই। কেন যায় নাই? আমি আল্লাহ বাঁচাইছি তাই। ইউসুফ জুলাইখার প্রতি আকৃষ্ট হইতো, হয় নাই। কেন হয় নাই? আল্লাহ কয় লাউলা আর-রাআ বুরহানা রব্বি, যদি আমি আল্লাহ ইউসুফকে নিদর্শন না দেখাইতাম। কি নিদর্শন দেখাইছেন? মুফাসসিরিনে কেরাম বলেন ইউসুফ নবী আর জুলাইখা এই দুইজনের মাঝামাঝি ইউসুফ হঠাৎ তাকা দেখে তার বাবা ইয়াকুবের একটা আকৃতির মতো মানুষ উপস্থিত হয়ে যায়। ইয়াকুব নবীর একটা আকৃতি নিয়ে ইউসুফ নবীকে বললেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এই যে ইয়াকুব নবীর আকৃতি, এটা কোনো মানুষ না, একজন ফেরেশতা আসছে। আসার পর ওই ফেরেশতাটা মানুষের রূপ ধারণ করে ইউসুফ নবীকে বললেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এবার মিলান পুরা ঘটনাটা। জুলাইখা আকৃষ্ট হয়ে গেছে, ইউসুফ নবী আকৃষ্ট হইতো কিন্তু হয় নাই। কেন হয় নাই? আল্লাহ ফেরেশতার মাধ্যমে একটা নিদর্শন দেখায় দিছে। কোন যুবক যদি গুনাহের সামনে পড়ার পর যদি আল্লাহর কাছে পানাহ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন না কোন মাধ্যমে ওই যুবককেও ইউসুফ নবীর মতো গুনাহ থেকে হেফাজত করবেন। তাহলে গুনাহ থেকে বাঁচায় কে? বলেন কে বাঁচায়? আল্লাহ। এবার আল্লাহ কি বলে দেখেন, কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা, এইভাবে আমি ইউসুফকে খারাপ এবং অশ্লীলতা থেকে হেফাজত করলাম। জুলাইখা আর ইউসুফ ঘরের মধ্যে ওয়াস্তাবাকাল বাব, দুজন দৌড় দিছে দরজার দিকে। ওয়াস্তাবাকা, ইস্তাবাকা, দুজন দৌড় দিস। আল বাবা, দরজার দিয়ে দৌড় দিস। জুলাইখা ডাক দিয়ে কয় দৌড়ায় লাভ নাই, দরজা সব বন্ধ। ইউসুফ নবীর বিশ্বাস, একটু আগে যেহেতু আল্লাহ আমাকে হেফাজত করেছেন, দরজায় তালা থাক কোনো সমস্যা নাই, দরজার সামনে আমি কষ্ট করে যাব, ওই দরজার সামনে যাওয়ার পর সাহায্য করবেন আল্লাহ। ইউসুফ নবী সামনে দৌড়ায়, জুলাইখা পিছনে দৌড়ায়। দুজন দৌড় দেওয়ার পর ইউসুফ সামনে, জুলাইখা পিছনে। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, পিছন থেকে জুলাইখা ইউসুফের জামাই ধরে টান দেয়। টান দেওয়ার সাথে সাথে জামাটা হালকা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী যখন দরজার সামনে যায়, যাওয়ার পর বন্ধ দরজা, তালা মারা, এক একটা দরজা আমার আল্লাহ কুদরতি ভাবে খুলে দেয়।
দরজা খুলে দেওয়ার পর ও আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, যেই মাত্র দরজা খুলছে, সব দরজা খোলার পর দরজার সামনে যেই মাত্র দরজা খোলা, ইউসুফ নবী সামনে, পিছনে জুলাইখা। দরজার বাহিরে গিয়ে দেখে জুলাইখার স্বামী খাদ্য মন্ত্রী দাঁড়ায় রয়েছে। বুঝবেন সামনে কে? এখন সামনে কে? সবার মন্ত্রী। এখন সবার সামনে কে? মন্ত্রী। এরপরে ইউসুফ, পিছনে কে? হইল কয়জন? সবাই বলেন। সামনে কে? মন্ত্রী, মাঝখানে ইউসুফ, পিছনে জুলাইখা। চিন্তা করলো ইউসুফ এই মুহূর্তে মন্ত্রীর কিছু বলার আগে আমি বইলা ফেলি। ইউসুফ নবী কিছু বলার আগে জুলাইখা মন্ত্রীর দিকে তাকায়, কয় স্বামী আমার, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। এ স্বামী আমার, আপনার বিবির দিকে যদি কেউ খারাপ দৃষ্টি দেয় তার কি শাস্তি হওয়া উচিত? আপনার বিবির দিকে যদি কেউ খারাপ দৃষ্টি দেয়, কুদৃষ্টি দেয়, তার কি শাস্তি হওয়া উচিত? কি শাস্তি হওয়া দরকার? ইউসুফ নবীর মাথায় আকাশ ভেঙে পড়ছে। সর্বনাশ! অপরাধীকে আর অপরাধী বানায় কাকে? জুলাইখা কয়, এই ছেলেকে জেলখানায় দেওয়া দরকার, অথবা কোনো ভয়ঙ্কর শাস্তি দেওয়া দরকার। আযাবুন আলীম, পেইনফুল পানিশমেন্ট, কোন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া দরকার তাকে। এই কথা বলার পর ইউসুফ নবী বললেন, হিয়া রাওয়াদাতনি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। এ মন্ত্রী, তোমার বিবি আমাকে কুমন্ত্রণা দিয়েছে, খারাপ দিকে উদ্বুদ্ধ করেছে। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, তোমার বিবির পরিবারের আত্মীয়ের কাজিনের এক সন্তান বাচ্চা ওই ঘরের মধ্যে ছিল, এটা ছাড়া আমার কাছে আর কোনো সাক্ষী নাই। জুলাইখা মুস্কি হাসতেছে। ইউসুফ নবী বললেন, মন্ত্রী, আমি একটা প্রমাণ আপনার সামনে দাঁড় করাইতে চাই। কয় কি প্রমাণ? কয় বাচ্চাটাকে সামনাসামনি উপস্থিত করতে চাই। জুলাইখা কয়, বাচ্চা তো কথাই বলতে পারে না, দুধের বাচ্চা। ইউসুফ নবী কয়, কোনো সমস্যা নাই, প্রথমত আল্লাহ আমারে বাঁচাইছেন, এরপরে দরজা খুলে দিয়েছেন। আমার বিশ্বাস এই জায়গায়ও মন্ত্রীর সামনে আল্লাহ আমার সততা প্রমাণ করে দিবেন। ইউসুফ নবী দাঁড়িয়ে আছেন। এবার ওই বাচ্চাটাকে সামনে আনা হয়। আনার পর বাচ্চার দিকে জুলাইখাও তাকায়, মন্ত্রীও তাকায়, ইউসুফ নবী তাকায়। আল্লাহর কাছে মুনাজাত করলেন, হাত উঠাইলেন, দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে হেফাজত করলেন। এই মুহূর্তে আমি সত্যবাদী না মিথ্যাবাদী, আপনি যদি প্রমাণ না করেন আমার কিছু বলার নাই। এই দোয়া করতেছে। জুলাইখা বাচ্চার দিকে তাকায়, মন্ত্রীও বাচ্চার দিকে তাকায়। ইউসুফ নবীর দোয়া চলতেছে। হঠাৎ তাকায় দেখে বাচ্চা কথা বলা আরম্ভ করে দেয়। বাচ্চা কথা বলা শুরু। এখন এই জায়গাটা বুঝেন একটু। বাচ্চা বললেই হইতো যে জুলাইখা অপরাধী, ইউসুফ অপরাধী না, এটা তো বললেই হয়ে যেত। কি বলেন? একটু বললে হইতো। বাচ্চা মন্ত্রীরে কয় কি, আপনার কি বুদ্ধি জ্ঞান কিছু নাই? কয় কেন? আপনার তো বুদ্ধি শুদ্ধি থাকা দরকার। আর এই বর্তমান যুগে বিভিন্ন দেশের দেখবেন মন্ত্রী টন্ত্রী কথাবার্তা শুনলে, মানে পাবনায় যারা যায়, পাবনা গত বছর মাহফিলে গেছি 2 দিনের, তো পাগলা গারদেও গেছি আমি দেখতে। ওই পাগলা গারদের পাগলাগুলো কথা কইছি আমি। বিআইপি ভেবে ঢুকতে দিছে, অন্যদেরকে ঢুকতে দেয় না। একদম গারদের ভিতরে পাগলাদের সাথে কথা বলি, যে জায়গায় ওই জায়গায় গেছি, কথা বললাম। একজনের বাড়ি হইলো আপনার সাগরদি, চিনেন আপনারা? এই আশেপাশে মনে আপনাদের এই সাগরদি বা কিছু একটা, ওখানে তার বাড়ি। আমাকে বলে, হুজুর আপনার কাছে কি মোবাইল আছে? আমি বললাম হ্যাঁ আছে তো, নাম্বারটা একটু দেওয়া যাবে? আমি বললাম দেওয়া যাবে কেন? আমার আম্মুকে আপনি একটু ফোন দিতে পারেন, ভাষা শোনেন। আমি কই হ্যাঁ, কেন পারবো না? আপনি কি পড়াশোনা করছেন? আমি জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ আমি পড়াশোনা করেছি, আমি খুব ভালো স্টুডেন্ট। সে বলতেছে
এই শব্দগুলো বলতেছে। আমার সাথে আর 5জন ছিল, 6জন ছিল, আমি সহ আমরা ছিলাম 3জন 4জন, ওই এলাকার ছিল 2জন, মোট 6জন। তাই আমি বললাম আপনি পড়াশোনা করছেন? হ্যাঁ। আমি তো মাস্টার্স করা ছেলে। দেখেন কিভাবে বলতেছে, শুধু মাস্টার্স করা না, আই হ্যাভ কমপ্লিটেড এসএসসি অ্যান্ড এইচএসসি উইথ GPA 5। এই শব্দ বলছে। আমি এসএসসি এবং এইচএসসি, মেট্রিক এবং ইন্টার দোনোটা GPA 5 গোল্ডেন সহ পাস করছে। এই ছেলে বলতেছে। তা আমার কিন্তু বিশ্বাস হইতেছে, কারণ তো এইগুলা বলার পরে তখন বললো, আপনি আমাকে বলতেছে আপনি কি একটা কবিতা শুনবেন? আমি শোনান। তখন কবিতা বললো। কবিতা বলার পরে বলে, জানেন এটা কার লেখা? আমি কই হয়তো কোনো বড় ধরনের কবির লেখা। কয় না, এটা আমার লেখা। তো বলার পরে আমারে বললো, আপনার মোবাইলটাকে একটু দেওয়া যাবে আমার হাতে? আমি বললাম কেন না, দেন। যে মাত্র দিমু, ওখানের একজন কয়, হুজুর সাবধান, মোবাইল দেন না, মোবাইলটা নিয়ে আসার মানে আপনার বুঝার কোনো কায়দা থাকবে না, এটা পাগল না কি পাগল না, কিন্তু মোবাইল দিলে বুঝবেন পাগল না পাগল না। আমি বললাম আপনার আম্মার নাম্বার বলেন। নাম্বার বলছে, ফোন দিছি, ওই মহিলা, ভদ্র মহিলা কথা বলছে। আমি বলছি আপনার ছেলে এরকম এখানে? হ্যাঁ। তো এর সব ঠিক আছে। তো বর্তমানে এমন কিছু কথা শোনা যায় কিছু শিক্ষিত লোকের মুখে, এদেরকে ওই পাবনার পাগলাগারদে যাদের সাথে কথা বলছি আমি, এদের চাইতেও নিকৃষ্ট ওই পাগলরা এদের কথা শুনলে বলবে, আমাদের কাছে যাতে এরা না আসে, অন্য কোথাও তাদেরকে ঢুকাও। এটা বলবে। মন্ত্রীরে কয়, তুমি মন্ত্রী হইছো, বুঝো না কিছু? কয় কি হইছে? ভালো করে তাকায় দেখো, বইলা দিলে হয়, আইন শিখায় দেয় বাচ্চা। ইনকানা কমিসুহু কুদ্দামিন কবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। তাকায় দেখো ইউসুফের জামা কোন দিক দিয়ে ছেঁড়া, সামনে না পিছনে? জামা যদি সামনের দিক দিয়ে ছেঁড়া হয়, অপরাধী হবে ইউসুফ। তো এই মুহূর্তে প্রমাণ হবে ইউসুফ তোমার বিবির উপর খারাপ আক্রমণ করতে গিয়েছে, তাই জামাটা সামনের দিক দিয়ে টান দিছে। ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুর, আর যদি জামা পিছন দিক দিয়ে ছেঁড়া হয়, ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, তাহলে প্রমাণ হবে তোমার বিবি মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। আইন শিখায় দেয়, এটাই হলো আল্লাহর নিয়ম। আল্লাহ সবকিছু নিয়ম অনুযায়ী করতে চায়। এই জন্য বাচ্চার মুখ দিয়ে সরাসরি বলে নাই অপরাধীকে, আল্লাহ আইন শিখায় দেয়। এই দুনিয়ার মানুষে আমি যদি পারতাম সারা দুনিয়া রাজা বাচ্চাদের সামনে শুধু সূরা ইউসুফটা আমি যদি তাদেরকে ব্যাখ্যা করে শোনাতে পারতাম, সারা দুনিয়ার রাজা বাচ্চা এদের সামনে যদি সূরা ইউসুফ পুরাটা ব্যাখ্যা করে শোনানো যাইতো, তাহলে রাজা বাচ্চারা অন্তত এতটুকু বুঝতে পারত, ইসলাম পালনের মধ্যে শুধু মন্ত্রী এমপিদের শান্তি না, দেশের শান্তি, জনগণের শান্তি। এই শান্তি শুধু দুনিয়াতে না, আখিরাতেও পাওয়া যায়। এই আইন শিখায় দেওয়ার পর ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, বাদশা মন্ত্রী তাকায়া দেখে ইউসুফের জামাটা পিছন দিক দিয়ে ছেঁড়া। দেখার পর বুঝতে পারলো, জুলাইখাকে কয়, ইন্নাহু মিন কাইদিকুন্না, এ জুলাইখা এটা তোমার চক্রান্ত। এবার কি কয় দেখেন, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত আযীম, বড় ভয়ঙ্কর। আযীম বলেন তো, আযীম, সবাই বলেন আযীম। এই আযীম নামটা কার জানেন? আল্লাহর। বলেন আযীম কার নাম? বলেন তো আযীম কে? আযীম কে? আযীম কে বলেন? তাহলে আল্লাহ যেহেতু আযীম, কত বড় আল্লাহ? হ্যাঁ, আল্লাহ কত বড়? আযীম। আযীম শব্দটা নারীদের চক্রান্তের সাথে আল্লাহ লাগাইছে, তো বুঝেন চক্রান্ত কত বড়। বুঝাইতে পারি নাই, কোরআনটা বুঝছেননি? আযীম শব্দটা কার সিফাত? আযীম শব্দটা কার গুণ? নারীদের চক্রান্তেও আল্লাহ আযীম শব্দ লাগাইছে, তো বুঝেন চক্রান্ত কত বড়। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত বড়। এই জন্য নবী হাদিসের মধ্যে বলেন, সারা দুনিয়ার সবচেয়ে মেধাবী ছেলেটাকে একটা নারী তাকে বাঁকা পথে নিতে কোনো সমস্যা হয় না।
সারা দুনিয়ার মেধাবী সন্তানটাকে একটা নারী পারে তাকে বাঁকা পথে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আমাদের সমাজে অনেক ছেলেদেরকে দেখবেন এসএসসিতে গোল্ডেন, ইন্টারে গোল্ডেন, অনার্সে গিয়ে প্রথম সেমিস্টারে ফেল করে বসে। ঘটনা কি? ঘটনা তালাশ করে দেখবেন, 1 নাম্বার ছেলেটা ফেসবুকে আসক্ত হয়ে গেছে, 2 নাম্বার ওই ফেসবুকে মেসেঞ্জারে কোনো মেয়ের সাথে তার নতুন করে পরিচয়। এই পরিচয় হওয়ার পর পড়াশোনা এখন লাডে গেছে গোল্লায়। এখন ছেলে যত পরীক্ষা দেয় কয় আর ভালো লাগে না, বিয়া করায় দাও, এটা করো সেটা করো, বিভিন্ন কথা বলে। যদি অটো পাস না হয়, এটা আবার ভিন্ন বিষয়। এই কথা না, এটা হাসির কিছু না, বললাম। কিন্তু আমাদের দেশের আইন যেটা, এটা বললাম, আমাদের দেশে অটো পাসের আইন আছে, এটা হাসির না, বিষয়টা নিয়ম। তো মন্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ আরিদান হাজা, কালকে আমার এক কাজিন, কালকে না ওই দিন রেজাল্ট পায়া আমারে মিষ্টি পাঠাই দিয়েছেন। ভুলেও মিষ্টি পাঠাবি না। কি মিষ্টি পাঠাবি? পাস করছি। কি পাস? কি পাস করছ? মিষ্টি পাঠাবি? হ্যাঁ, পড়ালেখা করছ একদিনও, পুরা বছর তুই মিষ্টি পাঠাবি? মানে আমি মিষ্টি পাঠাবো, এটার ইংলিশ কর। কি কর? এসএস ইন্টার পড়ুয়া ছেলে যদি আমি মিষ্টি পাঠাবো এটার ইংলিশ না করতে পারে, তো হে কি ইন্টার পাস করছে? আমার কোন, আমি এসএসসি পাস করেছি, আমি ইন্টার পাস করেছি। কোনো ইন্টার পাস করা ছেলে যদি এই কথাটা ইংরেজিতে না বলতে পারে, তা আপনি কি ইন্টার পাস করছেন? হ্যাঁ হুজুর, আপনি এত কথা বলকে? হ্যাঁ, এত কথা বুঝে শুনে কইতেছে, আমি কিন্তু ইন্টার পাস, অনার্স 3rd ইয়ার পর্যন্ত পড়ালেখা করুয়া ছেলে আমি। কথাবার্তা বুঝে শুনেই বলতেছি। এখন প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী কয়, ইউসুফ আরিদ আন হাযা, ইউসুফ এর থেকে তুমি এড়ায়া থাকো, এর থেকে দূরে থাকো, এই মহিলার থেকে দূরে থাকো। আর জুলাইখাকে বললেন, ওয়াস্তাগফিরি লিযামবিক, তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও। এই কথা বলার পর আশেপাশের নারীরা এরা বলাবলি করতে লাগলো, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজি তুরাউিদু ফাতাহা আন নাফসি। আশেপাশের নারীরা বলতে লাগলো, ছি ছি, কত খারাপ কথা। জুলাইখার মতো একজন সম্ভ্রান্ত মেয়ে, সম্ভ্রান্ত কেন? কারণ জুলাইখার বাবাও আরেক দেশের বাচ্চা, জুলাইখার বাবাও মন্ত্রী ছিলেন। জুলাইখার প্রাতিষ্ঠানিকভাবে তাদের যেই বাবা, অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ড খারাপ না, তার বাবাও অনেক উচ্চ বংশের। এমন একজন সম্ভ্রান্ত মেয়ে কিভাবে ঘরের গোলামের দিকে নজর দেয়? কদের শাগফাহা হুব্বা, ভালোবাসা তাকে অন্ধ করে দিয়েছে। এর বাংলাটা আরো একটা সুন্দর বাংলা বলতে পারেন, জুলাইখাকে ভালোবাসা তাকে অন্ধ করে দিয়েছে, না বলে বলতে পারেন প্রেমাসক্ত হয়ে গিয়েছে। জুলাইখা প্রেমাসক্ত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না। জুলাইখা যখন শুনতে পাইল নারীরা তার বিরুদ্ধে এটা সেটা বলতেছে, সবাইরে দাওয়াত দিছে, আমার বাসায় তোমরা আসো। সব নারীদেরকে দাওয়াত দেওয়ার পর ও আতাদাত লাহুন্না মুত্তাকা, হেফজখানা মাদ্রাসায় যাবেন, দেখবেন 2 পাশে ছাত্ররা পড়াশোনা করে, মাঝখানে ফাঁকা জায়গায় হুজুর হাইটা হাইটা দেখে ছেলেরা পড়াশোনা ঠিক মতো করে কিনা। এইভাবে জুলাইখা 2 পাশে চেয়ারের ব্যবস্থা করে, সিংহাসনের ব্যবস্থা। ওই সিংহাসনের মধ্যে নারীদেরকে বসায়, বসানোর পর ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, প্রত্যেকের হাতে একটা চাকু দিয়ে দেয় আর ফল দিয়ে দেয়। ফলটা কি? ফল লেবু হতে পারে, আনার হতে পারে, আপেল হতে পারে, মালটা হতে পারে, অথবা অন্য কোনো ফল। এই ফল দেওয়ার পর জুলাইখা বললেন, এবার তোমরা আমি বলার পর কাটা শুরু করবা। যেই মাত্র জুলাইখা বললেন কাটো, ইউসুফকেও বললেন উখরুজ আলাইহিন্না, নারীরা ফল কাটতেছে, তাদের মাঝখান দিয়ে তুমি বের হও, হাঁটতে হাঁটতে তুমি ওই পাশে যাও। ইউসুফ নবী যখন বের হয়, নারীরা ফল কাটে আর ইউসুফ নবীর দিকে এইভাবে তাকায়। আল্লাহ বলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, আকবারনার অনুবাদটা আমার দিকে তাকান, আমি কি করি? যখন তারা জুলাইখার বান্ধবীরা যখন ইউসুফের দিকে তাকায়,
আকবার না মানে বড় বড় চোখ করে তাকানো, হ্যাঁ? আকবার না বলা হয় হা করে বড় বড় চোখ করে তাকানো। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তাকায় রইছে আর নিচে দিয়ে তাদের হাত কাইটা রক্ত পড়তেছে। আর তারা বলা বলি করতে লাগলো, ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা, এরা বলতে লাগলো এটা কোনো মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা মনে হয় আসমানের সম্মানিত কোন ফেরেশতা। হা করছে, তাকায় রইছে, হাত কাটতেছে আর কয় তো ফেরেশতা মনে হয়। রক্ত পড়তেছে ওই দিক দিয়ে। জুলেখা এসে কয় থামেন সবাই, তো সব থামছে। ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফীহি, এই সেই ছেলেটা কোনো ফেরেশতা না যার ব্যাপারে তোমরা আমাকে বলছো আমি প্রেমাসক্ত হয়ে গিয়েছি, এখন তোমরা দিয়ে হাত কাইটা লাইছো। নারীরা এবার বলতে লাগলো, জুলাইখা আমরাও তোমার সাথে আছি এতদিন, তুমি একজন পাগল ছিলে, এখন আমরা সব পাগল। ইউসুফ কই পাগলের মেলে ছিল এতদিন একজন, এখন দেখি সব। এই জায়গায় থাকা যাবে না, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আল্লাহ তারা আমাকে যেই দিকে আকৃষ্ট করতে চায় এর চাইতে জেলখানা আমার জন্য ভালো। আহারে এই আয়াত পড়লে আমার মাঝে মাঝে দুঃখ হয়, কবে জানি আল্লাহর কাছে বলা লাগে, আল্লাহ ঈমান হরণের কাজ যেইভাবে চারদিক থেকে চলতেছে, আল্লাহ জেলখানায় ঢুকায় দাও, অন্তত ঈমানটা যেন বাঁচাইতে পারি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, ইউসুফ নবী নিজের ঈমান হেফাজত করার জন্য, সতীত্ব হেফাজত করার জন্য আল্লাহর কাছে জেলখানা চাইলেন। এটা ওনার বড় একটা আল্লাহ ওয়ালার পরিচয়। উনি যে নবী হবেন উনি তো এখনো জানেন না উনি যে একজন নবী হবেন। ইউসুফ নবী এই দোয়া করার পর আল্লাহ পাককে বললেন, ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না, আল্লাহ তুমি যদি আমাকে তাদের চক্রান্ত থেকে না বাঁচাও, হতে পারে আমি তাদের দিকে আকৃষ্ট হয়ে যাইতে পারি। নবী কি বলে শোনেন, নবী একজন নবী, আল্লাহ তুমি যদি না ফিরাও আকৃষ্ট হয়ে যাইতে পারি। এ মুসলমান, আমি আপনি তো নবী না, তাহলে চিন্তা করেন গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে কতভাবে মাপ চাওয়া দরকার। আল্লাহ তুমি যদি না ফিরাও ওই ভয়ঙ্কর গুনাহের মধ্যে আমি লিপ্ত হয়ে যেতে পারি। ইউসুফ নবী এই দোয়া করার পর এবার তারা ইউসুফ নবীকে সবাই মিলে পরামর্শ করে, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী আর বাদশা সবাই মিলে ইউসুফকে জেলখানার মধ্যে ঢুকায়া দেয়। ইউসুফকে মন্ত্রীর উপস্থিতিতে জেলখানায় ঢুকানোর পর ওয়াদাখালা মা'আস সিজনা ফাতায়ান, দুই যুবক ইউসুফ নবীর সাথে জেলখানায় ঢুকছে। এই দুই যুবক কেন ঢুকলো, তাদের কি অপরাধ? এই দুই যুবকের একজন হলো বাদশার দরবারের বাবুর্চি, রুটি বানায়, আরেকজন হলো বাদশার দরবারে শরাব পরিবেশন করে। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলো এরা বাদশার খাবারের মধ্যে বিষ মিশাইছে। এই অপরাধে তাদেরকেও জেলখানার মধ্যে দেওয়া হয়। ইউসুফ নবী এবং দুই যুবক জেলখানায় যাওয়ার পর তো ইউসুফ নবীর সাথে এই দুই যুবকের ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। একদিন দুই যুবক ইউসুফ নবীর কাছে আসছে, আসার পর কয়, আহাদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা, দুইজনের একজন কয় আমি স্বপ্নে দেখলাম আমি আঙ্গুরের জুস বানাই, আঙ্গুর আমি এইভাবে টিপা টিপা রস বের করি আর আঙ্গুরের শরবত বানাই, মদ বানাই। আরেকজন বলে ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা, আমি দেখলাম আমি আমার মাথার উপর রুটি বহন করে নিয়ে যাই, পাখি ওই জায়গা থেকে চিরে চিরে খায়। নাব্বিনা বিতাবিলি, আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যাটা জানা দেন। ইউসুফ নবী বললেন, লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলিহি ক্বাবলা আইয়াতিয়াকুমা, জেলখানায় তোমাদেরকে যেই খাবার দেওয়া হয় এই খাবার আসার আগেই আমি স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে বলে দিব। দুইজনের
একজন দেখলো মদ বানায় অথবা আঙ্গুরের জুস বানায়, আরেকজন দেখলো মাথায় রুটি, ওই রুটি দেখে পাখি খায়। দেখেন কি কয়। ইউসুফ নবী স্বপ্নের ব্যাখ্যা না দিয়া তাদেরকে বয়ান দেওয়া শুরু করছে। কি দেওয়া শুরু করছে? বয়ান। কি বয়ান? বলতেছে আমি শিরিক মুক্ত ভাবে থাকি, শিরিক মুক্ত রব একজন, তিনি হলেন আল্লাহ, ওনার মোকাবেলায় যত রব আছে এগুলা হলো মিথ্যা, বাতিলেই বয়ান দিতে লাগলেন। ইউসুফ নবীর টার্গেট এরা যেন সত্য গ্রহণ করে। এরা থেকে মনে রাখবেন, যারা স্বপ্নের ব্যাখ্যা দেয় কোনো আলেম, যাকে ব্যাখ্যা দিবে তাকে ব্যাখ্যা দেওয়ার আগে কিছু বয়ান করা, যেন ওই ব্যাখ্যাটা সে গ্রহণ করতে পারে। ইউসুফ নবী ব্যাখ্যা দেওয়ার আগে যে বয়ান দিলেন কেন? যেন এই ব্যাখ্যা নিয়ে তারা কোনো ভয় না পায়। এবার ব্যাখ্যা কিভাবে দিলেন, কত কৌশলী ভাবে দিলেন দেখেন। কি বললে দেখেন, ইয়া সাহিবাই সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। হে আমার জেলখানার দুই সাথীদ্বয়, তোমাদের মধ্যে একজন বাদশার দরবারে আবার চাকরি পাবে, আবার মত পরিবেশন করবে। বলে নাই তুমি, বুঝেন কিন্তু, বলে নাই তুমি, বলছে তোমাদের দুইজনের একজন। এখন আপনারা বলতে পারেন, হুজুর বুঝাই তো যায় না, স্বপ্ন যে আপনি যেটা দেখছেন এটাই হবে এমন না, বিপরীত হইতে পারে। তো এই জন্য ওই দুইজন ইউসুফ নবী বললেন তোমাদের একজন বাদশার দরবারে আবার খাদেম হবে, আবার মদ বানাবে। অপরজনের কিছুদিন পরে শুলিবিদ্ধ করে তাকে হত্যা করা হবে, তার মাথার উপর থেকে পাখি চিরে চিরে তার গোশত খাবে। এই কথা বলার পর ওই দুইজনের মধ্যে এবার কথা বলা বলি শুরু হইল। আমগো দুইজনের মধ্যে না জানি কার মাথার মধ্যে পাখি চিরে চিরে গোশত খায়। এই দুইজন স্বপ্ন বলার পর ইউসুফ নবীকে আইসা, যেহেতু তারা জানে না ওই স্বপ্ন কার পক্ষে গেছে আর কার বিরুদ্ধে গেছে জানে না, কারণ বলছে দুইজনের একজন বাদশার দরবারে আবার চাকরি পাইবা, আর একজনকে শুলিবিদ্ধ করা হবে, তার মাথা থেকে পাখি চিরে চিরে গোশত খাবে। দুইজনের প্রত্যেকের সন্দেহ না জানি আমি। ভয়ঙ্কর কোনটা? যেটা থেকে পাখি গোশত খাবে, কয় না জানি আমি। এখন তাদের দুইজনে গিয়ে ইউসুফ নবীরে কয়, এখন তারা দুইজন তো জানে না কে, তো দুইজনের অন্তরে কি আছে? ভয়। এই দুইজন গিয়ে ইউসুফ নবীরে কয়, ওই ইউসুফ, আমরা তো এই স্বপ্নই দেখি নাই। কথা বুঝেন? কি করি নাই? এই স্বপ্ন আমরা দেখি নাই। সর্বনাশ, তোমরা এই স্বপ্ন দেখো নাই মানে? ইউসুফ নবী তাদেরকে বললেন, কিছু করার নাই, আমি তোমাদেরকে যেই ব্যাখ্যা দিলাম এটাই হবে। কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তোমরা যা জানতে চেয়েছো এই ব্যাপারে ফয়সালা হয়ে গেছে, আমি যেটা বলছি এটাই হবে। ভালো করে মনে রাখবেন, এই যুগে নাকি মানুষ খালি স্বপ্ন দেখে, ওনার আমির নাকি নবীর পাশের চেয়ারে বসে রয়েছে। এই যুগের অনেক মানুষ নাকি খালি এই স্বপ্ন দেখে, ওনাকে আমির সাহেব নাকি নবীজির পাশের চেয়ারে বসা। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে সবচেয়ে বড় মিথ্যাবাদী তিনজন, এর মধ্যে একজন হলো যে স্বপ্নে যা দেখে নাই, না দেখাও জনগণকে বলা, এটা হলো দুনিয়ার সবচেয়ে বড় প্রতারক, মিথ্যাবাদী। খালি নাকি আমির সাহেবরে দেখে নবীর পাশের চেয়ারে বসে রয়েছে স্বপ্নে। হযরত ওমরের কাছে এক ব্যক্তি আসছে, আসার পর কয়, আমিরুল মুমিনিন, আমি স্বপ্নে দেখলাম আমার ফসলগুলা সবুজ হয়ে গেছে, আবার ফসলগুলা শুকায় গেছে, আবার সবুজ হয়ে গেছে, আবার শুকায় গেছে। ওমর কয়, তুমি এই স্বপ্ন দেখো নাই? কয় না দেখছি। কয় না দেখো নাই? কয় দেখছি। কয় ব্যাখ্যা দিলে গ্রহণ করতে পারবা কিনা? কয় বলেন। ওমর কয়, তুমি এখন ইমানদার, কিছুদিন পরে বেঈমান হয়ে যাইবা, আবার ইমান আনবা, আবার বেঈমান হবা, ওই বেঈমান অবস্থায় তোমার মরণ হবে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি কয়, আমিরুল মুমিনিন, এই স্বপ্ন তো আমি দেখি নাই। ওমর কয়, কিছু করার নাই, আমি যেই ব্যাখ্যা দিলাম এটা হয়ে যাবে। অন্য বর্ণনায় আল্লাহর নবী বলেন, কোন মানুষ স্বপ্ন দেখার পর তাকাউ ফি রিজলিত তাইর, একটা পাখির পায়ের মধ্যে স্বপ্নটা ঝুলে থাকে। কোন বান্দা যখন স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেয়, ওই স্বপ্নের ব্যাখ্যা আন্দাজি হলে আন্দাজি তার জীবনে হয়ে যায়। ওই স্বপ্নের ব্যাখ্যা যদি আন্দাজি দিয়ে দেয়, আন্দাজিটা তার জীবনে লেগে যেতে পারে। এই জন্য নবী বলেন, স্বপ্নের ব্যাখ্যা দিলে সর্বোচ্চ দুইজন দিতে পারে। একজন হলেন অভিজ্ঞ, যিনি স্বপ্নের ব্যাপারে জানে, আর একজন হলেন আলেম।
এই দুইজন ছাড়া অন্য কেউ স্বপ্নের ব্যাখ্যা দিবেও না, এই দুইজন ছাড়া অন্য কারো কাছে স্বপ্ন তোমরা বলবাও না। হযরত ইউসুফ নবী কথা বলার পর তাদেরকে বললেন, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, যেই স্বপ্ন তোমরা বললা, আমি যেই ব্যাখ্যা দিলাম এটা ঘটেই যাবে, দেখো আর না দেখো। আমিরুল মুমিনিন ওই স্বপ্ন বলে দিলেন, তোমার বেঈমান অবস্থায় মরণ হবে। দুনিয়ার সবচাইতে স্বপ্নের বড় ব্যাখ্যাকারকের নাম হলো মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। এই মুহাম্মদ ইবনে সিরিনের কাছে এসে এক ব্যক্তি কয়, হুজুর আমি স্বপ্নে দেখলাম আমার হাতে একটা গ্লাস, এই গ্লাসটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর গ্লাসের পানিটা পড়ে না, কিন্তু গ্লাস ভেঙে গেছে। বুঝলেন? মুহাম্মদ ইবনে সিরিন কয়, না না তুমি স্বপ্ন দেখো নাই। কয় না দেখছি। কয় দেখো নাই। কয় না দেখছি। কয় দেখো নাই। কয় ব্যাখ্যা দিলে কিনতে পারবা তো? কয় হ্যাঁ। কয় তোমার বিবি মনে হয় গর্ভবতী। তোমার বিবি, বুঝেন, তোমার বিবি আসলেই তো গর্ভবতী। কয় তোমার বিবির পেটে যেই সন্তান, এই সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে তোমার বিবি মারা যাবে। কি হবে? গ্লাসটা ভেঙে যাওয়া, এই গ্লাস ভেঙে যাওয়ার ব্যাখ্যা হলো তোমার বিবি মারা যাওয়া। পানি থেকে যাওয়ার ব্যাখ্যা হলো তোমার ছেলে থেকে যাবে, তোমার সন্তান থেকে যাবে। ওই ব্যক্তি কয়, হুজুর আমি তো এই স্বপ্ন দেখি নাই। মুহাম্মদ ইবনে সিরিন কয়, যা বইলা দিছি হয়ে যাবে। সন্তান 2 দিন পরে হয়, হওয়ার সাথে সাথে বিবি মারা যায়। এই জন্য আন্দাজি মান্দাজি স্বপ্ন মানুষকে বলবেন না, বলবেন বিপদে পড়বেন। তো এই কথা বলার পর ইউসুফ নবী বললেন, ব্যাখ্যা যেটা দিছি এটা হয়ে যাবে। তো ইউসুফ নবী তো জানে কোনটা বাদশার দরবারের খাদেম হবে, উনি তো জানে এটা। ওরে চুপে চুপে আড়ালে ডাক দিস, ডাক দিয়া কয়, তুমি বাদশার দরবারে যাওয়ার পরে আমার কথার একটু বইল। আমি নিরপরাধ, কোনো অন্যায় নাই, শুধু নারীদের চক্রান্তের শিকার হয়ে আমি আজকে জেলখানায়, তাদের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমি জেলখানায়, তাদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন যেন নেয় বাদশা, এই কথা তুমি বাদশাকে বলবা। ওই ব্যক্তি বাদশার কাছে গিয়ে ভুলে গেছে, বাদশার কাছে বলতে ভুলে গেছে। এখন এই জায়গায় অনেক মুফাসসির অনেকের বলতে শোনা যায় যে ইউসুফ নবী আল্লাহর কাছে না বইলা বাদশার কাছে বলার কারণে উনি এতদিন জেলখানায় ছিল। এই কথা কোনো বক্তা আর কোনোদিনও বয়ানে বলবেন না একজন নবীর ব্যাপারে। কথা বুঝে আসছে? কোন কিতাবে পাইলো এই জাতীয় কথা বলবেন না। কিতাবে পাইলেও দেখবেন নিচে লেখা আছে ইসনাদুহু দাঈফুন, অথবা আছে দেখবেন ফি ইসনাদিহি শাইউন, এই ইসনাদের মধ্যে কোনো সমস্যা আছে। এই জাতীয় কথা বলা যাবে না। মসজিদেও যদি কেউ কোনো বলে থাকেন আগে আর বলবেন না কখনো যে ইউসুফ নবী মানুষকে বলার কারণে উনি জেলখানায় ছিলেন এতদিন, মিথ্যা কথা এটি বলা যাবে না। একজন নবীর ব্যাপারে এই জাতীয় কথা আনাই যাবে না। একজন নবীর ব্যাপারে না, নবীর ব্যাপারে এগুলো আনাই যাবে না। আরে নবী কি কোনো মানুষ কিছু বলতে পারে না? বললেই এটা হয়ে গেল যে আল্লাহর উপর তাওয়াক্কুল নাই। এক সাহাবা ঈশা নবীজির বলে, হুজুর ঘোড়া ভাইদা আল্লাহর কাছে তাওয়াক্কুল করমু নাকি ঘোড়া না বেঁধে? কয় মানে কি বুঝাইতে চাও? কয় ঘোড়া ছেড়ে দিমু আর তাওয়াক্কুল করমু, আল্লাহ আমার ঘোড়া তো তোমার উপর ভরসা করে রাখছি, তুমি হেফাজত করবা। নবীজি কয় না না, এটা তাওয়াক্কুল না, ঘোড়া বাঁধবা, বাঁধার পর আল্লাহর উপর তাওয়াক্কুল। কথা বুঝে আসছে? এই ব্যাখ্যা দেওয়ার পর ওই ব্যক্তি যখন বাদশার দরবারে চাকরি হয়েছে, চাকরি হওয়ার পর ইতিমধ্যে বাদশাহ এক স্বপ্ন দেখছে। বাদশাহ স্বপ্নে দেখলো, স্বপ্ন দেখার পর ওই স্বপ্ন বলার জন্য যত গণক আছে, যত কবিরাজ গণক টনক যা আছে সবাইরে ডাক দিচ্ছে। ডাক দেওয়ার পর বাদশাহ বললেন, আমি একটা স্বপ্ন দেখলাম, ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ ওয়া সাবআ সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। আমি স্বপ্নে দেখলাম 7টা মোটা তাজা গরুকে 7টা দুর্বল গরু খায়। কে কারে খায়? মোটা তাজা 7টা গরুকে 7টা দুর্বল গরু খায়। এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা দাও। এই স্বপ্ন বলার পর স্বপ্নের ব্যাখ্যা করার জন্য যারা আসছে মন্ত্রী সহ সবাই কয় আদগাসু আহলাম,
এটা কোনো স্বপ্ন না, এগুলা হলো অলিক কল্পনা। আপনি সারাদিন কল্পনা করছেন, এইগুলাই মনে হয় দেখছেন। মনে রাখবেন, স্বপ্ন 3 প্রকার। বলেন কয় প্রকার? 1 নাম্বার হাদিসুন নাফসি, সারাদিন মনে মনে যা কল্পনা করবেন রাতের বেলা দেখবেন। 2 নাম্বার তাখওয়িফুশ শয়তান, শয়তান আপনাকে স্বপ্নের মধ্যে ভয় দেখাবে। 3 নাম্বার বুশরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইযা তারাবাজ জামান লাম তাকাদ রুয়াল মুমিনি তাকযিব, যখন নাকি কিয়ামত ঘনায় আসবে মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না। কিয়ামত যখন নিকটে আসবে, মুমিন যখন স্বপ্ন দেখবে, ওই স্বপ্ন বাস্তবে পরিণত হবে। বাদশা এই স্বপ্ন বলার পর এবার বাদশা কয়, স্বপ্নের ব্যাখ্যা দাও। সমস্ত গণকরা কয়, স্বপ্নের ব্যাখ্যা জানা নাই। ওই যে খাদেম বাদশার দরবারে চাকরি পেয়েছে, ওই চাকরি পাওয়া লোকটা কয়, ও বাদশা আমাকে একটু ছুটি দেন, আমি জেলখানায় যেতে চাই। ওখানে আমি যাব, যাওয়ার পর আমাকে যেই ভাইয়ের ব্যাখ্যার কারণে আপনার দরবারে আমি চাকরি পাইলাম, ওই ইউসুফ নামক ভাইটার কাছে যাই, হয়তো সে ব্যাখ্যা দিতে পারবে। দৌড়ে গেছে ইউসুফ নবীর কাছে। যাওয়ার পর ইউসুফকে ডাক দিয়ে বললেন, আইয়ুহাস সিদ্দিকু আফতিনা ফি 7 বাকারাত সিমানি ইয়াকুলুহুন্না 7 ইজাফু ওয়া 7 সুম্বুলাতিন খুদরি ওয়া উখরা ইয়াবিসাত। ইউসুফ, এমন এমন একটা স্বপ্ন আমাদের বাচ্চা দেখছে, এই স্বপ্নের ব্যাখ্যাটা তুমি জানায়া দাও। স্বপ্ন বলার পর ইউসুফ নবীর ব্যাপারে আমাদের নবী এই জায়গায় একটা হাদিস বলেন। আল্লাহর নবী বলেন, ইউসুফ নবী বলতে পারতেন, আমাকে জেলখানা থেকে মুক্তি না করলে আমি স্বপ্নের ব্যাখ্যা বলবো না। হ্যাঁ, কিন্তু ইউসুফ নবী এটা বলে নাই। নবীজি কয়, নবীজি আমাদের নবী বিনয় প্রকাশ করে, আমি যদি হইতাম আমি বলতাম আগে জেলখানা থেকে বের করো, এরপর স্বপ্নের ব্যাখ্যা বলবো। এটা আমাদের নবীজির বিনয়, ইউসুফ নবীর প্রতি সম্মান। ইউসুফ নবী বাদশার ওই পাঠিয়ে দেওয়া খাদেমকে বলে দিলেন, আগামী 7 বছর দেশে ফসল ভালো হবে, এরপরের 7 বছর দেশে দুর্ভিক্ষ লাগবে। প্রথম 7 বছর ফসল ভালো হওয়া মানে হলো মোটা তাজা 60টা গরু, পরের 7 বছর ফসল খারাপ হওয়া মানে হলো দুর্বল 60টা গরু। ইউসুফ বলে দিলেন, শোনো, এই 7 বছর তোমরা ফসল ভালো হওয়ার পর ফসল তোমরা সব খাইবা না, কম কইরা খাইবা আর জমা করে রাখবা, পরের 7 বছর যেন তোমরা কাজে লাগাইতে পারো। দৌড়ায় গিয়া বাদশাকে স্বপ্নের ব্যাখ্যা বলার পর বাদশা কয়, এই লোকেরই তো আমার দরকার, তাড়াতাড়ি আমার কাছে উপস্থিত করে দাও। দৌড়ে গেছে। যাওয়ার পর কয়, ইউসুফ বাদশা তোমাকে ডাকছে। ইউসুফ নবী কয়, না না, আমি যাব না। নারীদেরকে জেলখানার সামনে আনতে হবে, আনার পর প্রমাণ হতে হবে আমার কোনো অপরাধ ছিল কিনা। তারা বলতে হবে। এই প্রশ্ন কেন করলেন? ইতিমধ্যে এলাকায় আলোচনা চলাচলি হয়েছে, ইউসুফ নাকি জুলাইখার প্রতি আকৃষ্ট হয়েছে। নারীরা এই কথা এলাকায় লাগায় দিস। মনে করবেন আপনাদের যদি মাইকিং এর টাকা না থাকে, কোনো মা বোনরে বলে দিবেন, বলে দিলে দেখবেন আস্তে আস্তে পুরা বাংলাদেশ হয়ে যাবে। মাইকিং এর টাকা না থাকলে বলে দিবেন। মা বোনটা আবার রাগ করে না, হাদিস দ্বারা বোঝা যায়। মানে আপনার টাকা নাই, কি করবেন? বলে দিয়েন যে এরকম মাহফিল হবে, তো আপনি তো এটা মনে বেশি বলবে না, কারণ এটা বললে তো গুনাহ হইব না। এরা বলবে যেগুলো গুনাহ হয়, সাধারণত এগুলা আলোচনা হয় খুব বেশি। তো পরে নারীরা এলাকায় ছড়াইয়া দিছে যে ইউসুফ জুলাইখার প্রতি আকৃষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ইউসুফ নবী কয়, তাদেরকে ডাকো, ডাকার পর প্রমাণ হবে, এরপর আমি বের হব। নবীজি এই জায়গায় একটা হাদিস বলছে, আল্লাহর নবী বলেন, আমি যদি হইতাম আমি এই অপেক্ষা করতাম না, আমি বের হয়ে যাইতাম। এটাও আমাদের নবীর বিনয়, ইউসুফ নবীর প্রতি আমার নবীর সম্মান। নারীরা জেলখানার সামনে আসছে। আসার পর বাদশা ঈশা নারীদেরকে বললেন, বলো তোমরা কেন ইউসুফের প্রতি আকৃষ্ট হয়েছিল, অপরাধ কার? নারীরা বলে, বাদশা, ইউসুফের মতো ভালো মানুষ হয় না, মা আলিমনা আলাইহি মিন সু, তার মধ্যে কোনো খারাপই আমরা দেখি নাই।
এর মতো ভালো ছেলে হতেই পারে না। জুলাইখাকে কয় তুমি বলো কি বলবা? জুলাইখা কয় সত্য তো স্পষ্ট হয়ে গিয়েছে, আমি ছিলাম অপরাধী, ইউসুফের কোনো অপরাধ নাই। এই কথা বলার পর বাদশাহ বললেন কেন তুমি এই মিথ্যা সাজাইলা? জুলাইখা জবাব দেয় আমার স্বামীর সামনে ভালো থাকার জন্য, আমার স্বামী যেন না বলে আমি আমার স্বামীর অনুপস্থিতিতে খেয়ানত করেছি, এই কথা যেন বলতে না পারে, এই জন্য আমি এই সামান্য মিথ্যার আশ্রয় নিলাম। এই কথা বলার পর জুলাইখা কয় ওমা উবাররিউ নাফসি, আমি আমার নিজেকে পবিত্র মনে করি না। ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসু, কিছু নফস আছে এমন যেই নফসগুলা মানুষকে খারাপ কাজের দিকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে। জুলাইখা কয় এমন একজন ছেলে ইউসুফ যে কোনো নারী তার দিকে দেখলে আকৃষ্ট হয়ে যেতে বাধ্য। এবার জুলাইখা কয় ইন্না রব্বি গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। আমার আশা আমি যে এই আকৃষ্টটা ইউসুফের দিকে দেখাইলাম, আমার আশা আমার আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করে দিবেন। এবার ইউসুফ নবীকে বাদশা কয় ইউসুফ তুমি আমার আস্থাভাজন হও, আজকে থেকে তুমি আমার পরামর্শকদাতা, তুমি পরামর্শ দিবা, তুমি আমার প্রধান উপদেষ্টা। ইউসুফ নবী কয় না না, ইজআলনি আলা খাজাইনিল আরদ, পরামর্শকদাতা বানায় লাভ নাই, আমার এই দেশের খাদ্যমন্ত্রী বানায় দেন। কি বানায় দেন? এবার প্রশ্ন, ইউসুফ নবী কেন খাদ্যমন্ত্রী হইতে চাইলেন? আল্লাহ নবী হাদিসে বলে লা তাসআলিল ইমারাত, তোমরা দায়িত্ব চেয়ে নিবা না। নবী হাদিসে বললেন দায়িত্ব চেয়ে নিবা না। ইউসুফ নবী কয় আমাকে মন্ত্রী বানাও। কোরআন প্রমাণ করে দায়িত্ব চেয়ে নেওয়া। ইউসুফ নবী কয় আমাকে মন্ত্রী বানাও, আমার নবী কয় তোমরা নেতৃত্ব চেয়ে নিও না। এখন কোরআন মানবেন না হাদিস মানবেন? বলেন তো। হাদিস তাহলে কোরআন তো হাদিস? হ্যাঁ, আহলে হাদিস ভাই আছেন নি? কেউ জবাব দেন। এই কোরআনের এই জায়গায় কইছে আমারে মন্ত্রিত্ব দেও, আর হাদিসে বলছে নেতৃত্ব চাও না। কোন আহলে হাদিস ভাই থাকলে এটার জবাব দেন, আমারে বুঝাই দেন। হ্যাঁ, আসেনি আপনাদের এলাকায়? কোন জায়গায় যাইবেন এখন? আল্লাহ রসুল হাদিসে কইল নেতৃত্ব চাও না, কোরআনে ইউসুফ নবী কয় নেতৃত্ব দাও। শুধু নেতৃত্ব না, মন্ত্রিত্ব দাও। আমার নবীর হাদিসের ব্যাখ্যা, ইসলামী হুকুমত যদি দেশের মধ্যে থাকে ওই দেশের মধ্যে নেতৃত্ব চাওয়া দরকার নাই। তাহলে হাদিসের ব্যাখ্যা, যদি ইসলামী হুকুমত চায় সেখানে তোমরা নেতৃত্ব চাইবা না। ইউসুফ নবী দেখলেন আগামী 7 বছর যদি আমি ছাড়া অন্য কেউ খাদ্যমন্ত্রী হয়, তাহলে রডের টাকা, টিনের টাকা, রাস্তার সমস্ত টাকাগুলা নেতার পকেটে ঢুকবে। এই জন্য ইউসুফ নবী চিন্তা করলেন আগামী 7 বছর যদি আমি নেতৃত্ব না নেই, মন্ত্রিত্ব না নেই, এই 7 বছরের ফসলের টাকাগুলা সব বিদেশে পাচার হবে। বিদেশে যেন পাচার না হয়, মানুষগুলো যেন করোনার পরে কোনো বাঁচতে পারে। তাই ইউসুফ নবী বললেন আমাকে মন্ত্রী বানায়া দাও। ইউসুফ নবী বুঝতে পারলেন চোর বাটপার বলে মন্ত্রী বানাইলে দেশের ক্ষতি হবে। এই জন্য আমি বলতেছিলাম এই সূরাটা যদি সারা দুনিয়ার রাজা বাদশাদেরকে শোনায়া দেওয়া যাইতো। ইউসুফ নবী কয় আমাকে মন্ত্রী বানাও, কারণ ইউসুফ নবী জানে আমি যদি মন্ত্রী হই আমানতের সামান্যতম খেয়ানত হবে না। এই আয়াত প্রমাণ করে যুগের হক্কানি আলেম যারা, তারা যদি দেখে দেশের মধ্যে অন্যায় অবিচার, ওই আলেমদের নেতৃত্ব চাওয়া দরকার। ইউসুফ নবী বললেন আমাকে নেতৃত্ব দাও, মন্ত্রী বানাও। ইউসুফ নবী মন্ত্রী হয়ে গেলেন। মন্ত্রী হওয়ার পর ওই যে দেশের খাদ্যমন্ত্রী হইলেন, খাদ্যমন্ত্রীর বিবি ছিল জুলাইখা, মনে আছে? এই খাদ্যমন্ত্রীকে অপসারণ করে ইউসুফকে খাদ্যমন্ত্রী বানানো হয়। এক বর্ণনায় আসছে ইউসুফ নবীর সাথে জুলাইখার বিয়ে হয়েছে। হ্যাঁ, জুলাইখার কি হয়েছে? বিয়ে হওয়ার পর 2টা ছেলে হয়েছে। কি হয়েছে? 2টা ছেলে হয়েছে। এক ছেলের নাম আফরা, সীমা। এই ছেলের ঘরে আবার 2জন সন্তান হয়েছে।
এক সন্তানের নাম নুন, আরেকটা হয়েছে মেয়ে, মেয়ের নাম রহিমা বা রহমত। এই রহিমা বা রহমতের সাথে আইয়ুব নবীর বিয়ে হয়েছে। আর নুন, এই নুনের ছেলের নাম ইউশা, আর ইউশা হলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলাম, যে ইউশাকে আল্লাহ পরবর্তীতে নবী বানাইছেন। হ্যাঁ, তাহলে ইউশার আব্বার নাম নুন, নুনের আব্বার নাম আফরাসিমা, আফরাসিমার আব্বার নাম ইউসুফ, ইউসুফের আব্বার নাম ইয়াকুব, ইয়াকুবের আব্বার নাম ইসহাক, ইসহাকের আব্বার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি নেতৃত্ব চাইলেন, মন্ত্রিত্ব চাইলেন। মন্ত্রী হওয়ার পর পরের 7 বছর ফসল খুব ভালো হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা ঘটনা ঘটানোর পর ইউসুফ নবী এবং তার ভাইদের সাথে তার আবার মিলনের ব্যবস্থা করে দিলেন। এই মিলনের ব্যবস্থা করে দেওয়ার পর আল্লাহর কাছে যেদিন উনি শুকরিয়া জানাবেন, ওনার আব্বা ইয়াকুব নবীর সাথে আল্লাহ তার সাক্ষাৎ করায়া দিলেন। সাক্ষাৎ করানোর পর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ওনার বাবা আর 11 জন ভাই মিশরে ঢুকতেছে, বুঝবেন উনি স্বপ্নে দেখছে 11টা তারা, চন্দ্র, সূর্য, 11 জন ভাই ঢুকতেছে। বাবা আর মাকে পাশের সিংহাসনে বসাইছে, আর 11টা ভাই ঢুকতেছে। ইউসুফ নবী ওনার আব্বাকে বললেন, আব্বা হাযা তা'ওয়ীলু রুইয়া মিন ক্বাব, এটাই হলো সেই স্বপ্নের ব্যাখ্যা। ওই যে আমি ছোটবেলায় দেখছি 11টা নক্ষত্র, এই হলো আমার 11 জন ভাই। আর দেখেছি চন্দ্র, চন্দ্র হলো আমার আম্মা। আর দেখেছি সূর্য, সূর্য হলেন আপনি আমার আব্বা। এই আপনারা 2 জন আর 11 জন, মোট 13 জন। এই 13টা জিনিস আমি ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম। এই স্বপ্নর বাস্তবায়ন করার জন্য কদ জাআলাহা রব্বি হাক্কা, আল্লাহ এটা প্রতিষ্ঠিত করার জন্য এতগুলা ঘটনা ঘটাইয়া এতদিন পর আপনাদের সাথে আল্লাহ আমার মিলনের ব্যবস্থা করে দিয়েছে। এবার ইউসুফ নবী আমাদের জন্য যে শিক্ষাটা রেখে গেলেন, বলেন তো মন্ত্রিত্ব ইউসুফ নবীরে দিছে কে? সবাই বলেন, আরো জোরে বলেন। আল্লাহ সারা দুনিয়ার মন্ত্রীদের জন্য, আমাদের জন্য ইউসুফ নবী একটা শিক্ষা রেখে গেলেন। এই শিক্ষাটা আপনারাও আজকে থেকে আমল করবেন। মুসলমান হয়ে সবাই মরতে চাই কি চাই না? ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস। আল্লাহ আপনি আমাকে মন্ত্রিত্ব দিলেন, রাজত্ব দান করলেন, আমাকে আপনি স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলেন। ইউসুফ নবী আল্লাহর কাছে বললেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনি দুনিয়াতেও আমার অভিভাবক, আখিরাতে আপনি আমার অভিভাবক। তাওয়াফানি মুসলিমা, আমাকে আপনি মুসলমান অবস্থায় মরণ দেন। কি অবস্থায়? একজন নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে আপনি মুসলমান অবস্থায় মরণ দেন। ইউসুফ নবী শিখে গেলেন, দুনিয়ার নেতৃত্ব পাওয়ার পর আল্লাহকে ভুলা যাবে না। তাই বললেন, আল্লাহ আপনি আমাকে রাজত্ব দান করলেন, আমাকে মুসলমান অবস্থায় আপনি মরণ দিয়ে দেন। ওয়া আলহিকনি বিসসালিহিন, মরণের পর আমাকে আপনি নেককারদের সাথে মিলায়া দেন। এই জন্য আল্লাহ নবী বলেন, কেউ যদি কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মরণ দিয়ে দাও, তিরমিজি শরীফের বর্ণনা, মরণের আগে ইউফিকুহু লিআমালিন সালিহ, আল্লাহ ওই বান্দাকে নেক কাজ করার সুযোগ করে দিবে, তার অন্তরের মধ্যে নেক কাজের মহব্বত আল্লাহ পয়দা করে দিবেন। বুখারী শরীফের 6507 নম্বর বর্ণনা, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইজা আহাব্বাল আব্দু লিকা আল্লাহ, কোন বান্দা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করা পছন্দ করে, আহাব্বাল্লাহু লিকা, আল্লাহ ওই বান্দার সাথে সাক্ষাৎ করা পছন্দ করে। কোন বান্দা যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করা অপছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করা অপছন্দ করে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাকরাহুল মাউত, আমরা তো মরণকে অপছন্দ করি। আল্লাহর নবী বললেন, আয়েশা লাইসা যাকি, ব্যাপারটা এমন না, ব্যাপারটা হলো ইমানদার বান্দা যদি মুসলমান অবস্থায় তার মরণের দিকে আগ্রহী হয়,
মরণের দিকে যদি মুসলমান অবস্থায় যায়, মরণের আগে তার ব্যাপারে উলামায়ে কেরাম বলেন অন্যের চোখে অথবা তার অন্তরের মধ্যে দুইটা জিনিস আল্লাহ পয়দা করে দিবেন। বলেন কয়টা? দুইটা। বলেন কয়টা জিনিস? হ্যাঁ শোনেন, দুইটা জিনিস। ইমানদার যখন মারা যাবে তার অন্তরে দুইটা জিনিস অনুভব হবে। এক নাম্বার বিরিদওয়ানিল্লাহ, তার অন্তরের মধ্যে আল্লাহ এই কথা ঢেলে দিবে, আমি আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। দুই নাম্বার ওয়া কারামাতি, মরণের পর আমি আল্লাহ তোমাকে সম্মানিত করার ওয়াদা করলাম। এই কথা মনে রাখবেন। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লেখছে যে ইমানদার বান্দা, প্রকৃত ইমানদার মুসলমান অবস্থায় যে মারা যাবে, ওই বান্দা মরণের আগেই উপলব্ধি করতে পারবে আমার মনে হয় সময় আর বেশি দিন নাই। বিবিরে বলবে তুমি ওটা করো সেটা করো, বন্ধুদেরকে বলবে আরে আর জ্বালাইস না, ভাল লাগে না, মসজিদে গিয়ে খালি বৈশা থেকে একা একা কোনায় বৈশা থেকে কারো সাথে কিছু বলে না, হঠাৎ লোকটা মারা যায়, একদিন দেখবেন চলে গেছে। তখন আপনারা বলা বলি করেন কি হারে এই লোকটা গত 2 সপ্তাহ ধরে খালি এগুলাই বলতো, মরণের কথা বলতো। নবীজি বলেন যে কিছু কিছু ইমানদার বান্দার অন্তরে এই কথাগুলো আল্লাহ উদয় করে দেয়। হয়তো অন্যরা বুঝে অথবা বুঝে না, কিন্তু ওই বান্দাকে বুঝার সহজ করে দেয় কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জায়গাটা একটু ভালো করে শোনেন। একজন নবী আল্লাহরে বলতেছে আল্লাহ তুমি আমারে মুসলমান অবস্থায় মরণ দাও। কে বলতেছে? সবাই বলেন একজন নবী আল্লাহরে বলতেছে আল্লাহ তুমি আমারে মুসলমান অবস্থায় মরণ দাও। আপনারা বিশ্বাস করেন এই আয়াতটা, আরেকটা আয়াত আছে, এই আয়াত আমারে মাঝে মাঝে ঘুমাইতে দেয় না। ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি জিজ্ঞাসা করব, আমার কাঠ গড়ায় দাঁড় করাবো রাসূলদেরকে। কাদেরকে? বলেন। আমি হয়রানে আয়াত করে, আমি আল্লাহ কয় কি? রাসূলদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ, তাদের ব্যাপারে আল্লাহ কয় আমি তাদেরকেও কাঠ গড়ায় দাঁড় করাবো। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়ালানাস আলান্নাল মুরসালিন, আর তোদের কাছে যে রাসূলদেরকে পাঠাইলাম তোদেরকেও আমি কাঠগড়ায় দাঁড় করাবো। এই দেখেন সূরা আরাফের 6 নম্বর আয়াত, ফালা নাস আলান্না, আলেমরা আছে জিজ্ঞাসা করবে ফালা নাস আলান্না মানে অবশ্যই অবশ্যই আমি জিজ্ঞাসা করব আল্লাযীনা উরসিলা ইলাইহিম, যাদেরকে পাঠানো হয়েছে তোমাদের কাছে। বিশ্বাস করেন এই আয়াত আমারে ঘুমাইতে দেয় না। মাঝে মাঝে কি কইল আল্লাহ? কয় যাদেরকে আমি পাঠাইলাম তাদেরকে আমি কাঠগড়ায় দাঁড় করাবো। ওই সময় চিন্তা করি আল্লাহ যাদেরকে পাঠাইলা তাদেরকে যদি দাঁড় করাও তাহলে আমার কাছে তো রসুল পাঠাইলা, আমার কি অবস্থা হবে? রসুলদেরকে আল্লাহ বলে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করা। তাই ইউসুফ নবী শিখাইয়া দিলেন, বলেন আমার সাথে, তাওয়াফফানি মুসলিমা, তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। আবার বলেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, বলেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, বলেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। সূরা ইউসুফ, বলেন সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 101 নম্বর আয়াত। আমাদের শাইখুল হাদিস সাহেব যার কাছে বুখারী পড়ছি, হুজুর বলছে এই আমলটা যদি নিয়মিত কেউ করে, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদের অনুবাদ আগে শোনেন, হে আসমান জমিনের স্রষ্টা, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনি আমার রব, আপনি আমার অভিভাবক দুনিয়াতে আখিরাতে। তাওয়াফফানি মুসলিমা, আল্লাহ আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দেন। ওয়া আলহিকনি বিস-সালিহিন, নেককারদের সাথে আমাকে মিলায়া দেন। দোয়াটা দেখেন আল্লাহ শিখাইয়া দিয়েছে। এইটা যদি নিয়মিত করতে পারেন তো বোঝা যাবে যে এই যে আমি আপনি করতে পারলাম, এই তৌফিক দিল কে? আল্লাহ। আমাদের শাইখুল হাদিস সাহেব বলেন এইটা যদি নিয়মিত কেউ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় অবশ্যই তাকে মুসলমান অবস্থায় মৃত্যু দান করবে। মনে থাকবে নি? সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। সূরা ইউসুফ 101 নম্বর আয়াত, মাঝখান থেকে দেখবেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। এই ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদের পরে একটা ছোট করে কফ ফা লেখা আছে, ছোট্ট। এই জায়গায় থামবেন, কফ ফা মানে কিফ, থামো। এই কফ ফায় থামবেন, কিফ, থামো।
এরপরে বলবেন আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এরপরে দেখবেন ছোট্ট একটা জিম আছে, এই জিম মানে ওয়াকফে জায়েজ। ওয়াকফে জায়েজ মানে এই জায়গায় না থামলে কোনো সমস্যা, থামলে জায়েজ আছে, না থামাটাই ভালো। কোন জায়গায় দেখবেন ছোট্ট ত আছে, এই ত মানে হলো ওয়াকফে মুতলাক। এই ওয়াকফে মুতলাক মানে থামা ভালো, না থামলেও জায়েজ আছে। আর জিম মানে ওয়াকফে জায়েজ, অর্থাৎ এই জায়গায় থামাটা জায়েজ আছে কিন্তু না থামাই ভালো। তো এই জায়গায় একটা জিম আছে দেখবেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ বলার পরে